আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর জানার চেষ্টা করব। আজ চতুর্থ দিন চলছে সেখানকার এবং দর্শনার্থীদের আনাগোনার খবর মিলছে। সহকর্মী জয়নাল আবেদিন জয় আমার সাথে যুক্ত আছেন। জয়, জানাবেন ক্রেতাদের কেমন সাড়া মিলছে, কি দেখছেন, বিক্রেতারা কি বলছেন? জানেন যে পুষ মাসের শেষ সপ্তাহে এসে কিন্তু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসরের উদ্বোধন করা হয়েছিল। গত কনকনে শীতের কারণে কিন্তু সেভাবে ক্রেতা দর্শনার্থীদের দেখা বাণিজ্য মেলা পায়নি। আজ সকালে যেহেতু রোদের একটু প্রভাব পড়েছে, যে সে কারণে সকাল থেকে আমরা দেখছি ক্রেতা দর্শনার্থী বাণিজ্য মেলায় আসতে শুরু করেছেন এবং তারা কিন্তু তাদের পণ্য যাচাই বাছাই করতে শুরু করেছেন। বিভিন্ন পণ্য তারা ঘুরে ঘুরে দেখছেন এবং অনেকের হাতে আমরা শপিং ব্যাগ দেখেছি, তারা কিন্তু আসলে কেনাকাটাও শুরু করেছেন। আপনি জানেন যে বাণিজ্য মেলায় সকালের দিকে কিন্তু লোক সমাগম কম হয় এবং বিকেলের দিকে ভিড় বাড়তে থাকে। আর তাছাড়া আপনি জানেন যে যেহেতু কর্মদিবস চলছে, কর্মঘণ্টা শেষ করে কিন্তু মানুষ মেলায় এসে থাকেন এবং কেনাকাটাটা আসলে বিকেলের পর থেকে বেড়ে যায়। তারপরও আজকে যে পরিমাণ লোক সমাগম হচ্ছে, সে কারণে ব্যবসায়ী এবং আয়োজকরা ধারণা করছেন আজ একটি ভালো দিন তাদের কাটবে এবং দিন শেষে তা কাঙ্ক্ষিত একটি ক্রেতা দর্শনার্থী দেখা তারা পাবেন বলে তারা প্রত্যাশা করছেন। নিশাত, আপনাকে বলে রাখি, এবার কিন্তু পণ্যের দাম এবং মান নিয়ে খুব কঠিনভাবে ব্যবস্থা নিয়েছেন। এখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কিন্তু সার্বক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘুরে বেড়াচ্ছেন, পণ্যের মান এবং দাম যাচাই করছেন এবং ক্রেতার দর্শনার্থীদের অভিযোগ পেলে কিন্তু তাৎক্ষণিক তারা ব্যবস্থা নিচ্ছেন এবং ভোক্তা অধিকারের লোকজনও কিন্তু রয়েছে এবং এবারের মেলাটি কিন্তু বেশ পরিপাটি করে গুছানো রয়েছে, যে কারণে আসলে মানুষ স্বাচ্ছন্দ্যে এখানে এসে এবার কেনাকাটা করতে পারছেন এবং আশা করা যায় যে 30তম আসরে যে নির্বাচনের প্রভাব পড়বে বলে মনে হচ্ছিল সেটি নাও রয়েছে। আশা করা যাচ্ছে যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 30তম আসরটি বেশ জমজমাট হবে বলে ধারণা করছেন এবার আয়োজকরা। ইশরাত।